যে মাসের নাম হচ্ছে জিলহজ মাস। বলেন কি মাস? জিলহজ মাস। সেই জিলহজ মাসের আজকে 28তম তারিখ। তাহলে মাস শেষ না শেষ না? আগামীকালকে 29, রোববার হয়তো 1 তারিখ হইতেও পারে, আর না হয় 30 তারিখ হতে পারে। তাহলে হিজরি সন 1445 হিজরি এবছর আমাদের 3 ইংরেজি। তাহলে 1445 সাল হিজরি সন চলে যেতেছে, বছর পরিবর্তন, আরেকটা বছর আসবে। জানি না আল্লাহ তাআলা আবার আগামী 1446 সাল আরবি সেই এই শেষ জুমা পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত করে দিলেন। হায়াতের মালিক কে? আল্লাহ। বছর তো শেষ হয়ে গেছে, টাইমও শেষ হয়ে গেছে। নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, স্রোতের মাঝখানে যদি সরকারও যায় বলে আমি সরকার, তুই এদিকে পানি এদিকে যেতে পারছি না, স্রোতের পানি কথা শুনতে ঘড়ির সামনে আসি, যদি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লোক, সবচেয়ে দামি লোক আসে, যদি ঘড়ির সামনে আসি বলবে যে ঘড়ির টাইম তোরে কিনছি আমি মূল্যায়ন করতেছি, তোরে আমি বসি মাছ আমার ঘরে রয়েছি, সুতরাং তুই আমার কথা মনে যাইতে হবে সামনে। ঘড়ি তার কথা মানবে না সামনে যাবে? সামনে যাবে। তাহলে শীত মৌসুম, গরমের সিজনে কেউ যদি বলে এখন শীতের সিজন, আমার ল্যাপটপ, আমার কম্বল দাও, তাহলে ঘরের যে ছোট বাচ্চাটা আছে সেও বলবে বাবা তুমি পাগল হয়ে গেছে। কথা ঠিক। আবার শীত মৌসুমে কেউ যদি বলে যে আমার কাছে গরম লাগে, ফ্যান চালাই যাও, তাহলে ছোট বাচ্চাও বলবে যে তোমার মাথা খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ডাক্তারের কাছে নিলে ডাক্তার বলবে সে রোগী। সে কি রোগী? কারণ শীতকালে শীত লাগা এটা হচ্ছে শারীরিক গঠন, এর ঠিক আছে। গরমকালে গরম লাগা এটা তার আয়ু অনুযায়ী, নীতি অনুযায়ী তার স্বাস্থ্য কি আছে, ঠিক আছে। শীতকালে গরম লাগা, গরমকালে শীত লাগা, ডাক্তারের কাছে নিলে ডাক্তার পরীক্ষা করা ছাড়া বলবে যে এই রোগী, এর ভিতরে কি আছে সমস্যা। কথা বলেন ঠিক আছে? ঠিক। তো সবগুলো তো চলে যেতেছে, কিন্তু হায়াতের যে একটা সীমা অতিক্রান্ত হয়ে যেতেছে, এটা আমাদের কোনো কি নেই। যে বাচ্চা আজকে আমার পেট থেকে আসছে, আল্লাহ তাআলা পাঠাইছে, সেই বাচ্চার মতো তো আমি ছিলাম। আজকে আমি তার মতন ছিলাম, এখন আমি মুরব্বী হয়ে গেছি। আল্লাহ তাআলা ধারাবাহিকতা সন্তান দুনিয়াতে পাঠাই, সেটা আমার গলতি হোক অথবা কি অন্যের গলতি হোক, কারণ সৃষ্টিকর্তা কয়জন? একজন। তিনি পাঠাইবেন সমস্ত মাধ্যমে, স্বামী আর স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে পাঠাইবে। কিন্তু সেটা বলা উদ্দেশ্য না এই বাচ্চার মতন যে আমি নিষ্পাপ আসছি, সেই নিষ্পাপ আমি রইলাম কিনা, থাকলাম কিনা, কোনো কিছু তো আপন গতিতে থাকে না। আমি কেন আপন গতিতে রয়ে গেলাম? আমি যে অপরাধী, সেই অপরাধে আমি কেন এখনো লিপ্ত? যে বেনামাজি আমি কেন এখনো বেনামাজি? বেরোজগার এখনো কেন বেরোজগার? সুদ খাই কেন এখনো সুদ খাই? ঘুষ খাই কেন এখনো ঘুষ খাই? আমি অপরের দোষ তালাশ করি, নিজের দোষের কি নাই, অভাব নাই। এগুলা নিয়ে চিন্তা ফিকির মেডিটেশন করা দরকার আছে না? আছে। তাহলে আরবি হিজরি সন 1445 তো বলে এই পরিবর্তন এটা কখন থেকে করেছে? কোরআনে কারিমে আয়াত আছে, আল্লাহ তাআলা এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন তখন থেকে এই নিয়ম চলে আসছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض নিশ্চয় ইদ্দাত আশ-শুহুরি মাসসমূহের গণনা ইদ্দা মানে গণনা শুহুর শাহর এক বছর মাস আর শুহুর হচ্ছে বহু বছর মাসসমূহের গণনা ইনদাল্লাহি আল্লাহ তাআলার নিকট 12 শাহরা 12 মাসে মাসসমূহের গণনা আমরা যেমন দেখতেছি ইংরেজিতেও 12 মাসে 1 বছর আর বাংলাতেও 12 মাসে 1 বছর আরবিতেও 12 মাসে 1 বছর 1 বছর কয় মাসে হয় 12 মাসে কি হয় 1 বছর হয় তাহলে এটা এই কথাটা আমাদের মন করা কথা নয় ইংরেজিরা ফলো করছে এই কোরআন থেকে বাংলাওয়ালাও ফলো করছে কি এই কোরআন থেকে আর এই কোরআনে আছে 12 মাসে কয় বছর ইতনা আশার ইতনা মানে 2 আশার মানে 10 ইতনা আশার মানে 12 শাহরুন মানে মাস ফি কিতাবিল্লাহ এটা আল্লাহ তাআলার কিতাবে রয়েছে কখন থেকে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এটা পৃথিবী আল্লাহ তাআলা আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে লিপিবদ্ধ করে দিয়েছেন এই পৃথিবী 12 মাসে 1 বছর হবে আবার বুখারী শরীফের riwayat 3197 নম্বর হাদিস عن أبي بكر رضي الله عنه قال حضرت محمد صلى الله عليه وسلم الصحابي حضرت أبو بكر رضي الله عنه থেকে বর্ণিত আছে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-জামানু قد استدار كهيئته يوم خلق السماوات والأرض আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলা নবী তিনি বলতেছেন কি বলতেছেন কদিস্তাদারা zaman মানে হচ্ছে সময় কদিস্তাদারা এটা একের পর এক আসে দুনিয়াতে যেমন 1 ঘন্টার পর আরেক ঘন্টা আসে দিনের পরে দিন আসে দিনের পরে মাস আসে মাসের পরে বছর হয় দিনের পরে রাত হয় রাতের পরে দিন হয় শীতের পরে গরমকাল আসে গ্রীষ্মের পরে শীত আসে এই যে একটা সিস্টেম এই সিস্টেম করলো এই সিস্টেমের নিয়ম করছে কি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন আজ-জামান এই জামানা যেটা তোমরা দেখতেছো এটাকে টেন্স গ্রামার ভিত্তিক কাল বলে জামানা কোন বলা যেমন আপনার আরবির ভিতরে ওর জামানা আছে তাহলে এই জামান যেটা দেখতেছো এটা কদিস তালারা এটা চলে আসতেছে কাহাইয়াতি যেমন নাকি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেদিন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই নিয়ম চলে আসতেছে এরপরে আল্লাহর নবী সাহাবী আবু বকর বলেন আল এই যে as-sanatu 12 শাহরান কোরআন কারিমে যেমন নাকি আছে 12 মাসে 1 বছর আল্লাহর নবী সাহাবী বলেন এই যে 12টা মাসে ইসনা আশার আসসানা আসসানা মানে বছর বছর হয় কয় দিনে বছর হয় 12 মাসে 12 মাসে কি হয় 1 বছর হয় মিনহা আরবাতুল হুরুম এই 12 মাস এই 12 মাসের ভিতরে সবগুলো মাসে আল্লাহ তাআলা সম্মানিত তবে সবচেয়ে দামি মাস হচ্ছে কোনটা বলেন দেখি 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস কোনটা রমজান মাস কারণ এই রমজানে যত ইতিহাস যত কথা আল্লাহ রাসূলের কথা সবগুলা একটা কিতাবে লেখা আছে সেই কিতাবটার নাম কি কোরআন বলেন সেই কিতাবটার নাম কি কোরআন আর যেই কোরআনে লেখা আছে সেই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে সুবহানাল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আবার রমজানের ভিতরে আবার সবচেয়ে দামি রাত কোনটা কদর রাত কোনটা কদর রাত সেই কদর রাতে আল্লাহ তাআলা পুরা 23 বছরে পুরা কোরআনকে সাজায়ে শেষ পর্যন্ত শেষ সমাপ্তি করেছেন এই শবে কদর রাতে সুবহানাল্লাহ এখন এই রমজানের পরে
বলেন মিনহা আর বাতুল হরুম, এই 12 মাসের ভিতরে 4টা মাস দামি। তবে 4 মাস যে 4 মাস রমজান ছাড়া, রমজান ছাড়া হাদিসের ভিতরে আছে। তবে 3টা মাস হচ্ছে লাগাতার। 3 মাস কি সালাতুল মুতাওয়ালিয়া, 3 মাস হচ্ছে লাগাতার সম্মান। সেটা হচ্ছে কি এই যে গত মাস, এখন যে মাসটা চলতেছে এটাকে আরবিতে বলা হয় জিলহজ্জা। বুখারী শরীফে বলা হয় সালাতুল মুতাওয়ালিয়া জিলহজ্জা ওয়া জিলকাদা ওয়াল মুহররম। একটা হচ্ছে এই মাস, এটা হচ্ছে জিলহজ মাস। এই মাসে কুরবানি হয়েছে না হয়নি? এর আগের মাস জিলকাদা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি জিলকদ মাস, জিলকদ আর জিলহজ। আর একটা হচ্ছে এর পরের মাস যেটা আসতেছে সেটা হচ্ছে কি মুহররম। এই 3টা মাস হচ্ছে কি লাগাতার 1 মাসের পর 1 মাস। আরেকটা মাস হচ্ছে সেটা হচ্ছে রজব, ও এরপরে আরেকটা মাস যেটা সেটা হচ্ছে বাইনা রজবু, বাইনা রজবু, রজব মাস। আর আপনার জমাদার উখরা, বাইনা জমাদার উখরা ও শাবান, জমাদার উখরা আর শাবান মাসের মাঝখানে যে মাসটা আসতেছে সেটা হচ্ছে রজব মাস। সেটা কি রজব মাস, অর্থাৎ রজব শাবান রমজান। রমজান আগের মাস হচ্ছে শাবান মাস, আর শাবান মাসের আগের মাস হচ্ছে কি রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে অনেক কি দামি। এখন আসেন এই 4 মাসের কথা বললাম। এই 4 মাসের ভিতরে মুহররম যেটা, এটা হচ্ছে বছরের প্রথম মাস। তাহলে এটা বললাম মুহররমের একটা গুরুত্ব বা বছরের একটা গুরুত্বের কথা বললাম। এখন আসেন এই মাসের 10 তারিখে একটা তাৎপর্য আছে, যেটাকে বলা হয় 10 মুহররম, আবার যেটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। তো 10 মুহররমের তাৎপর্য হলো, গুরুত্বপূর্ণ হলো, হাদিসের ভিতরে এসেছে। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলের সাহাবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন এই যে 10 মুহররমে ইহুদিরা তারা এই দিনটাকে সব দিন উত্তম দিন এবং ভালো দিন তারা মনে করে তারা নেক নিয়তে রোজা রাখতো। কি রাখতো? বলেন কি রাখতো? রোজা রাখতো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন তারা বলল যে এই দিনে হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম তার দলবল অর্থাৎ বনী ইসরাঈলকে নিয়ে সমুদ্রের এই পার থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাস্তা দিয়েছেন। সেই রাস্তা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে ওপারে পৌঁছায় দিয়েছেন। সেই শুকরিয়াটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। قال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم। আল্লাহ নবী বলেন তাদের জবাবে, হ্যাঁ মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান রোজা রাখছে, আর তোমরা মূসার উম্মত হইয়া তোমরা রোজা রাখতেছ। তো শোনো, তোমাদের চেয়ে আমি মূসাকে কম ভালোবাসি না, বরঞ্চ নাহনু আহাক্কু বিমূসা, আমি তোমাদের চেয়ে মূসাকে মহব্বত করার ক্ষেত্রে আরো বেশি মহব্বত করি। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আর ও আবার বিসিয়াবিহি, আবার সাহাবায়ে কেরামকে টার্গেট করে বলেছেন, ও আমার সাহাবীরা, এই যে দেখো মূসার উম্মতরা ইহুদিরা রোজা রাখে, তাহলে তোমরাও রোজা রাখবা। আর আমিও 10 মুহররমে রোজা রাখতেছি, আমিও রোজা রাখতেছি, আর তোমরাও কি একটা রোজা রাখবে। তাহলে 10 মুহররমের ফজিলত আছে না? আছে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ যে কথা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উল্লেখযোগ্য সাহাবী, তিনার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন হচ্ছে স্ত্রী, কি নাম বলছি? হযরত হাফসা।
কারণে হযরত ওমর ইরান থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ জীবনে ছাড়েন নাই। বলেন কয়টা কাজ? চারটা। বলেন কয়টা কাজ? চারটা কাজ। আরবাতুন, চারটা কাজ রাসূল কখনো ছাড়েন নাই। তোমরা একটা হচ্ছে সিয়ামু আশুরা। আশুরা 10 মুহররমের যে রোজাটা, এই রোজাটা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 2 নম্বর ওয়াল আশারাতা, এই যে জিলহজ মাস, এই জিলহজ মাসে কোরবানির আগ পর্যন্ত প্রথম 10 দিনের ফজিলত হুজুররা বয়ান করছে না করে নাই? প্রথম 10 দিনের কি আছে? ফজিলত আছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ 1 থেকে 9, এই 9 দিন লাগাতার কি রাখছেন? রোজা রাখছেন। এই দুইটা কাজ করছেন রাসূল। 3 নাম্বার, প্রত্যেক মাসের 3 দিন আরবি, প্রত্যেক মাসের কয় দিন? 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই 3 তারিখে আরবিতে 13, 14, 15, যেটাকে আরবিতে বলা হয় আইয়ামে 20, অর্থাৎ মাসের মাঝখান, 3 সময়ের মাঝখান। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 তারিখে রোজা রাখতেন। করা গেল 3টা। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত আছে না নাই? আছে। কথা বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত আছে না নাই? আছে। রাসূলের জিন্দেগিতে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে 2 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 2 রাকাত সুন্নাত ছাড়ে নাই। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলে, অন্য নামাজের ক্ষেত্রে বলে না, ফজরের নামাজের ক্ষেত্রে বলে ইমাম সাহেব যদি কেরাত শুরু করে যায়, আর যদি তুমি মনে করো না ইমাম সাহেবকে পাইবা নামাজে, তাহলে সুন্নতের কথা আছে না নাই? আছে। কারণ ওই ফজরের সুন্নতের গুরুত্ব আছে না নাই? আছে। তাহলে একটা কাজ তো কখনো আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ফজরের 2 রাকাত কি সুন্নাত, আর বাকি 3টা সেটা হচ্ছে মুস্তাহাব। সেটা কি? মুস্তাহাব। এই 10 মুহররমের রোজা, প্রত্যেক মাসের 13, 14, 15 3 দিনের রোজা, আরেকটা জিলহজের প্রথম কি 9 দিন, এই পর্যন্ত কি রোজা। এটা রাসূল করে গেছেন। 4 নম্বর যে আমল, সেটা হচ্ছে এই রোজা রাখার ফজিলত কি? قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم على عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10 মুহররমের রোজা রাখে, তাহলে আমি ধারণা করি, আমি আশা করি আল্লাহ তার জিন্দেগির পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে ফজিলত আছে না নাই? আছে। আর আরাফার রোজা, অর্থাৎ এই মাসে যে 9 তারিখে যে রোজাটা গেছে, হাজী সাহেবরা হজ করতে যায়, মিনা মুজদালিফা যায় না? যায় না? আরাফা, উকুফে আরাফা, তারা এখানে অবস্থান করতে হবে। তো সেখানে আরাফার রোজার ফজিলত এই হাদিসের শেষাংশে আছে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। ওই হাদিসে আছে কেউ যদি আরাফার রোজা 9 তারিখে রোজা রাখে, তাহলে তার ক্বাবলা সানা বা'দা সানা, 1 বছর আগের আর 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর এই রোজা হচ্ছে শুধু আগের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এখন 5 নম্বর কথা, রোজা কয়টা রাখবেন? قال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود। তোমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূল কয়টা রোজা রাখবো? তো রাসূল বলেছেন 2টা রোজা রাখবা। আত্তাসিয়া 9 নম্বর দিন আর 10 নম্বর দিন। যেহেতু আমাদের প্রত্যেক কাজ ইহুদিদের বিপরীত হতে হবে, বলেন আমাদের প্রত্যেক কাজ ইহুদিদের কি হতে হবে? বিপরীত হতে হবে। এখন তো ঘটনা মনে হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা বলি, ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা বলি, ইসরায়েল কিন্তু ওই দেশে অন্য কোনো মূর্তি পূজা করতেছে না। এরাও কিন্তু তাদের ইসলামকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য চাইতেছে। এরা কিন্তু মূর্তি পূজা করার জন্য চাইতেছে না। তবে আমরা পুরো পৃথিবীর মুসলিম তাদের উপর খেপা গেল, কারণ আমরা বলছি আমাদের কোরআন আছে পৃথিবীতে আর অন্য কোনো ধর্ম নাই, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যখন আসছে তখন আর অন্য কোনো ধর্মের ভ্যালু নেই। সুতরাং তারা তাদের ধর্ম প্রচার করার জন্য তারাও কিন্তু ফিলিস্তিনে, তারাও কিন্তু বাইতুল মুকাদ্দাসে সেজদা দেয়, তারাও কিন্তু তাদের যে তরিকা, এই তরিকা কি করে? ইবাদত করে।
আছে। কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? আছে। তো তারাও তো ইবাদত করে আর আমরাও ইবাদত করি। আল্লাহর রাসূল বলে গেছেন, আল্লাহ বলে গেছেন আমাদের রাসূল পাঠানোর পর পূর্বে সব ধর্ম বাতিল, সব ধর্ম কি বাতিল। আচ্ছা তাহলে ইয়াহুদের খারাপ, আমরা একটা রোজা না দুটা রোজা রাখবো। 9 তারিখ বেশিরভাগ হাদিস আসছে 9 তারিখ। আল্লাহ নবী সাহাবী থেকে হাদিস আসছে, আল্লাহ নবী সাহাবী যখন জিজ্ঞাসা করছেন যে হুজুর আমরা কয়টা রোজা রাখবো, তখন বলেছে যে 9 নম্বর রোজা। এই বছর তো আমি 10 নম্বর 10 তারিখে রোজা রাখছি, তবে আগামীতে আমরা রোজা রাখবো 9 নম্বর এবং 10 নম্বর, অর্থাৎ 9 তারিখে আর কি 10 তারিখে। তবে হাদিসের যেটা আছে আগামী বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন না, আল্লাহ তার রাসূলকে মেহমান করে নিয়ে গেছেন। অর্থাৎ দ্বিতীয় বছর আর রাসূল রোজা রাখতে পারেন নাই, তবে নিজের কথাটা ব্যক্ত করে গেছেন না, নাই গেছেন। আর কোন কোন কিতাব আছে 10 তারিখ 11 তারিখ।